রমজান মাসে যদি কাজ কমিয়ে নিতে চান তাহলে কিন্তু আপনি আমার এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। আর এই টেকনিকটা কি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। যাই হোক, এখানে প্রথমে কিন্তু আমি আওলা চাল নিয়ে নিয়েছি, আপনারা সবাই জানেন আওলা চাল কাকে বলে। আর এখন নিয়ে নিচ্ছি আমি মসুরের ডাল। তবে আওলা চালের চাইতে কিন্তু আমি মসুরের ডালটা পরিমাণে বেশি নিয়েছি, আর খেসারির ডালটাও আওলা চালের পরিমাণে নিয়েছি। মানে এখানে মসুরের ডালটা আমি পরিমাণে বেশি ব্যবহার করেছি। আপনি চাইলে কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ডালের চাইতে যাতে চালের পরিমাণটা বেশি না হয়, ডালের পরিমাণটাই যাতে বেশি হয়। যাই হোক, এখানে আমি এখন পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিব। আর এখানে যদিও আমি একবার দেখিয়েছি ওয়াশ করাটা, বাট এটা কিন্তু আমি একবার ওয়াশ করিনি, বেশ কয়েকবার দেখিয়েছি। আসলে সম্পূর্ণটা তো দেখানো যায় না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর বড় ভিডিও সবাই দেখতে চান, এটা সবাই জানেন। যাই হোক, আমার ওদিকে ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা ট্রের মধ্যে একটা পরিষ্কার তোয়াল দিয়ে দিছি, আর তোয়ালের মধ্যে এটাকে আমি বিছিয়ে নিচ্ছি। তোয়ালের মধ্যে বিছিয়ে নেওয়ার পরে আমি তোয়ালটাকে আবার এর উপরে দিয়ে কিন্তু চেপে চেপে পানিগুলি শুকিয়ে নিব। তার কারণ হচ্ছে তাতে করে আমার খুব দ্রুত রোদে দিলে শুকিয়ে যাবে এটা। এভাবে যদি আপনি তোয়াল দিয়ে চেপে চেপে দেন, দেখবেন যে ডালের গায়ে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু ডালের মধ্যে চলে আসবে অনেকটাই। কিছুটা থেকে যাবে, সেইটুকু আপনি রোদের মধ্যে বারান্দায় দিয়ে দেন, দেখবেন যে একদম ঝরঝরা হয়ে যাবে। যাই হোক, মাঝে আমি বেশ কয়েক ঘন্টা রোদে রেখেছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি। আর এখন আমি এগুলিকে ব্লেন্ড করে নিব। আমার এই ব্লেন্ডারের জারে কিছুটা উঠিয়ে নিয়েছি, আমি এটাকে এখন ব্লেন্ড করে নিয়ে আসবো। সেই অংশটা কী পরিমাণ ব্লেন্ড কীভাবে করতেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু একদম ঝরঝরা আছে ডালটা, একটার সাথে একটা মোটেও লেগে নাই। যাই হোক, আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। আর এটা কিন্তু একদম পাউডারও হবে না, আবার অনেক বেশি আস্তে আস্তে থাকবে না, একটু দানাদার থাকবে। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। যাই হোক, আজকে আমার যে পরিমাণ লাগবে সেই পরিমাণটা আগে আমি ভিজিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল চালের যে মিশ্রণটা করেছি পেঁয়াজুর জন্য, সেটার মধ্যে 1 কাপ পরিমাণই পানি দিব। তা আমি আগে একটু রেখে দিয়ে তারপরে মিক্সড করে দেখলাম যে সম্পূর্ণটা লাগবে কিনা, মনে হলো সম্পূর্ণটা লাগবে। এইভাবে পানি দিয়ে, মানে যতটুকু ডালের পরিমাণ নিচ্ছেন আপনি আর ততটুকু পানি দিয়ে আপনি এটাকে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখেন। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যদি হাতে সময় থাকে তার চাইতে বেশি ভিজিয়ে রাখতে পারেন। আর বাকি ডালগুলিও আমি এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। একটু দানাদার রেখেছি, তবে অনেক বেশি দানাদার রাখলে কিন্তু এটা একদমই ভিজবে না। আর এটাও এখন একটা কন্টেনারে আমি ঢুকিয়ে রাখবো, কারণ এটা আর রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা যথেষ্ট ড্রাই আছে, এখন আর এটার মধ্যে ভিজার কোনো অংশ নেই। যাই হোক, এখানে আমি এখন পেঁয়াজু বানানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সব ধরনের মশলা, লবণ, যা যা আমরা সচরাচর দিই সেটাই আমরা দিয়ে দিচ্ছি। আর এখন আমি চামচের সাহায্যে দিচ্ছি। আমার কাছে কিন্তু এভাবে ছোট ছোট চামচ দিয়ে পেঁয়াজও দিলে বেশ ক্রিস্পি হয় বলে মনে হয়, এবং খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, এই পেঁয়াজুর টেকনিকটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, তবে ক্যামেরার পেছনে কিন্তু একটা ঘটনা রয়ে গেছে যেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আমি অনেস্টলি বলছি যে এটা আমি ইউটিউব দেখে করেছি। আমি চাইলে আপনাদের সাথে এটা গোপন করতে পারতাম, কিন্তু আমি মনে করলাম যে না, এটা গোপন করার কোনো প্রয়োজন নেই। হয়তো এটা গোপন করেই সবাই এই ভিডিওটা করে। ডালটা ভিজানোর পরে কিন্তু ডালটা একদমই ভিজেনি, একদম মিহি হয়নি। আমি কিছুতে এটাকে চটকিয়ে মিহি করতে পারছিলাম না। তখন কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে এটার সাথে বেসন ইউজ করেছি। বেসনটা ইউজ যদি না করে সরাসরি ডালটা যদি আমি তেলে দিতাম, সম্পূর্ণ খুলে যেত। কারণ ডালটা যদি না ভিজে আপনি যদি জিনিসটাকে সফট করতে না পারেন, তাহলে কিন্তু তেলে দেওয়ার পরে সেটা খুলে যাবে। সুতরাং এটা ভেবে চিন্তে ট্রাই করবেন যে আপনি বেসন মিলাবেন কি মিলাবেন না।